হুমকি মারধরের অভিযোগ। গ্রেপ্তার উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা জ্যোতি চক্রবর্তী। রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা জ্যোতি চক্রবর্তী। এলাকার কয়েকজনকে মারধর ও ক্লাবে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, রবিবার উত্তর 24 পরগনার হাবড়া বিধানসভার বীরা নারায়ণপুর এলাকায় এক ক্লাবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী ওই ক্লাবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে এবং সেটিকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। যারা ওখানকার স্থানীয় ছেলেরা তাদেরকে ডেকে ডেকে ওখানে মেরেছে। তার সাথে সাথে জেলা পরিষদে থাকাকালীন হদ্দ চুরি করেছে, মানে চুরি করে পুরো ঝেড়ে ফাঁক করে দিয়েছে। আজকে এখানে সবাই ডিম মারছে, আমি একটু বলবো ডিম না মেরে একটু গোবরটা মারুন, তাহলে গোবরের গন্ধটা থাকবে। ডিম মারলে তো ধুলে, ডিম তো ভালো জিনিস, ও তো চুলে শ্যাম্পু হয়ে যাবে। গোবর মারুন যাতে গন্ধটা থাকে, গন্ধটা 2-3 দিন ধরে পায়। যখন জেলে থাকবে, যখন হাজতে থাকবে, তখন যেন গন্ধটা আসে, তখন ভাবে যে কি চুরি করেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে এলাকার কয়েকজন বাসিন্দা ক্লাবে গিয়ে আর্থিক হিসাব নিকাশ জানতে চান। সেই সময় বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জ্যোতি চক্রবর্তী হুমকি দেয় এবং মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জ্যোতি চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার অভিযোগ হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। তো ওনার সাথে কথোপকথন চলছিল আমাদের, তার মধ্যে উনি একজনকে ফোন করে ডাকা হয়। আমরা বেরিয়ে আসছিলাম, তখন বেরিয়ে আসার সময় কথোপকথন চলছে। এবার উনি একজনকে ফোন করে ডাকে, সে একদম পুলিশ কর্মরত, ঠিক আছে। তো তাকে ডাকার পরে সে আসে, আমাদের একজন পাড়ার প্রতিবেশী দাদা তার এইভাবে তাকে ধরে মেরে পুরো জামা ছিঁড়ে দেয়। এই একজনের মহিলার পোকে, এবার ওদের মধ্যে কে লাথি মেরেছে জানি না, অস্ত্র ছিল, কোনো ধারালো কোনো কিছু ছিল, বিশাল টাইপের জিনিস ছিল। তো একজনের হাতে মারে, ও যেই না সেভ করতে যায় পুরো হাত ফেড়ে যায়। তো তারপরে আছে আপনাদের অনেক টাইপের আগ্নেয়াস্ত্র রয়েছে ওর কাছে। ওর যদি পুকুর সার্চ করা হয় অনেক কিছু বেরোবে, যেমন এইসব সাইডে পুকুরে সার্চ করে বেরোচ্ছে। হ্যাঁ, জ্যোতি চক্রবর্তীর নিজস্ব পুকুর আছে। আর উনি একটা আমাদের জেলা, আমাদের কর্মদপ্তর ছিল, কিন্তু আমাদের সেবা সংঘ ক্লাবটা নাম আছে সেবা সংঘ, কিন্তু কারোর সেবা নেই। না একটা অ্যাম্বুলেন্স আছে, না একটা স্ট্রেচার আছে। প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছুটতে থাকেন তারা। পাশাপাশি দেওয়া হয় চোর চোর স্লোগান। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে তোলা হয় বারাসত আদালতে। যদিও এই বিষয় ধৃত দাবি করেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্থানীয় বাসিন্দা বিপ্লব দাস বলেন, জ্যোতি চক্রবর্তী দীর্ঘদিন ধরে মানুষের ওপর নানা অত্যাচার করেছেন, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। জনসাধারণের ক্লাবকে দলীয় কার্যালয় করে সেখানে সাধারণকে ঢুকতে বাধা দিতেন। ক্লাবের টাকা পয়সার কোনো হিসাব নেই। আজ মানুষ হিসেব চাইতে গেলে তাদের ওপর আক্রমণ করছেন। আমরা অভিযুক্তের শাস্তি চাই। উনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ওনার প্রতিপত্তি চালিয়ে এসছে। যাকে দিয়ে খুশি উনি অ্যারেস্ট করে দিচ্ছে, যখন তখন মানুষকে অ্যারেস্ট করেছে, হ্যারাসমেন্ট করেছে। ক্লাবটাকে ওনারা 12 বছর ধরে তাদের পার্টির একটা পার্টি অফিস বানিয়ে রেখেছিল। ওখানে কাউকে ঢুকতে দিত না, কোনো হিসাব নিকাশ দিত না। সেই নিয়ে আমাদের গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গেছিল। তারা 4 তারিখের পরে যখন সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যাওয়া হয়েছিল। তারা আমাদের ফুটবলের মতো ঘোরাচ্ছিল যে এর কাছে যাও, ওর কাছে যাও, ক্লাবের হিসাব এর কাছে আছে, কিন্তু সঠিক হিসাব দিচ্ছিল না। যেহেতু উনি ক্লাবের সম্পাদক, তাই আমরা কালকে সমস্ত গ্রামবাসীরা মিলে তার বাড়িতে গেছিলাম এবং সুষ্ঠুভাবে কথাবার্তা চলছিল। কিন্তু হঠাৎ করে ওনার এক সহযোগী যে আসে এবং এসে আমাদের উপর বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলে এবং আমাদের কর্মীরা আহত হয়। আমরা আসি রাত্রিবেলা, এসে প্রশাসনকে জানাই। প্রশাসন সেই ব্যবস্থা নেয় এবং রাত্রিবেলা তাকে অ্যারেস্ট করে 1:34 মিনিটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে
যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।